না, পালকিতে বর বা বউ যাচ্ছে না। গ্রামের মানুষগুলো অসুস্থ রোগীটাকে বাঁশের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। প্রাণ যায় যায় অবস্থা। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে বড় রাস্তায় পৌঁছাতে গ্রামের মানুষগুলোর ভরসা এই বাঁশের ডুলি। বাঁশের পাটাতনকে লম্বা একটা বাঁশের দুদিক থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে সেই বাঁশের দুদিকে কাঁধ দিয়ে রোগীকে তুলে বড় রাস্তা পর্যন্ত নিয়ে যেতে প্রাণ ওষ্ঠাগত হয় গ্রামবাসীদের। এই গ্রামের বাসিন্দারা বলেন, এখানে জন্মানো যেন পাপ। সরকার ভালো, সবাই ভালো, খারাপ আমাদের এই গ্রামে জন্ম হওয়া। গ্রামের নাম বাছড়াকুণ্ডু। দাসপুর 1 নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমান্তে পড়ে এই গ্রাম। অভিযোগ, গ্রামের সাথে যোগাযোগের সব রাস্তারই হাল প্রায় বেহাল। হঠাৎ কেউ অসুস্থ হলে গ্রাম থেকে দ্রুত রোগীকে হাসপাতালে পৌঁছাতে ঘাটাল মেদিনীপুর সড়কে আনতে ভরসা বাছড়াকুণ্ডু থেকে বালিপোতা তেঁতুলতলার এই রাস্তা। কিন্তু রাস্তার হাল এমন বেহাল যে কোনো সুস্থ মানুষই এই পথে বাইকে বা সাইকেলে তো দূর, হেঁটেও যেতে পারে না। বৃহস্পতিবার সকালে গ্রামের লক্ষণ দোলইয়ের ছেলে বছর 20 অসুস্থ সুজনকে হাসপাতালে নিয়ে যেতে কষ্টের শেষ নেই। বেহাল রাস্তা, 4 চাকা তো দূর, হেঁটে বা বাইকে করেও রোগীকে বড় রাস্তায় আনা সম্ভব নয়। ভরসা সেই বাঁশের ডুলি। সুজনকে এই বাঁশের ডুলিতে তুলে কাঁধে করে বাছড়াকুণ্ডু থেকে বালিপোতা তেঁতুলতলা আনা হয়। এখানেই ছিল অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে তুলে সোজা হাসপাতালে। গ্রামবাসীরা বলেন, বছরে প্রায় 3 মাস নৌকায় যাতায়াত, বাকি সময় রাস্তার ভরসা না করে রাস্তা থেকে মাঠে নেমে যাতায়াত করতে হয়। বারে বারে এই রাস্তার হাল ফেরানোর দাবি তুলেছিলেন গ্রামের মানুষগুলো। হাল ফেরেনি রাস্তার। তবে দাসপুর 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক জানালেন, বালিপোতা তেঁতুলতলা থেকে বাছড়াকুণ্ডুর ওই রাস্তার জন্য টাকা ইতিমধ্যেই একবার অনুমোদন পায়। টাকাও আসে, কিন্তু টাকা ফিরে গেছে রাস্তা তৈরি নিয়ে জমি জটের কারণে। তিনি বলেন, আমরা আবার আবেদন করেছি, আশা করা যায় দ্রুত গ্রামের যোগাযোগের হাল ফিরবে, কাজ শুরু হবে নতুন রাস্তার। বন্ধ দেবো আস্তে আস্তে ছেড়ে দে, আগে মানে এই যে রুগী ফুগি যে রাস্তা নিয়ে যাবো, আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। রাস্তা এই বন্যা এলাকা এলে পরে আবার হচ্ছে লোকাল ফোকাল যেতে হয়। এই এখন মানে গাড়ি ফাড়ি কোনো গাড়ি যোগাযোগ নাই, যে যাবে গাড়ি রুগীকে যেতে না বাসড়া দিকে এই পিচ রাস্তা খালি আসে ঢালাই রাস্তাকে, যতদিন মানে যাবে নি রুগী, সেই রুগী ঘরেই হয়তো মরে যাবে। এরকম পরিস্থিতি। আপনাদেরই ওই রুগীটাকে দেখা গেল যে সকালবেলা মানে বলা চলে দোলনায় করে তাকে পৌঁছে দিতে হলো হাসপাতালে। মানে কেন এরকম ব্যাপার, কি বিষয়টা? রাস্তাটা একটু খারাপের জন্য না, এই বর্ষাকাল তো মানে গাড়ি ফাড়ি যাতায়াতের একটু প্রচুর প্রবলেম। নাহলে এমনি নর্মালি গাড়ি ঢুকে যেত, বৃষ্টির জন্য রাস্তা কাদা তো, এবার ওই জন্য গাড়িটা ঢুকে না রাস্তায়। মানে সারা বাছড়াকুণ্ডু এলাকা জুড়েই খারাপ, প্রচুর খারাপ। আর ওই ওনার নাম কি? রুগীটার নাম হচ্ছে সুজন দোলই। আচ্ছা, কি হয়েছিল? ওর হচ্ছে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিল ও, ঠিক আছে, বড় মার হসপিটালে যাবে ও। হ্যাঁ, প্রত্যেকবারই নিয়ে যেতে গেলে এরকম সমস্যা? হ্যাঁ, প্রত্যেকবারই। বলছি, এই যে আপনাদের বাছড়াকুণ্ডুতে বাড়ি, কীরকম কি রাস্তার পরিস্থিতি? নাকি আপনাদের খুব খারাপ? খুব খারাপ। কীরকম রাস্তা? রাস্তা একবারে চলা যাবে না, সে 1 হাঁটু করে পায় কাদা। সাইকেল কিংবা মোটর সাইকেল, এমনি সাধারণ মানুষ এই যে খালি পায়ে আসছি, জুতাও নাই, কিছু নাই, হেঁটে হেঁটে মাঠ দিয়ে যাবো, এই রাস্তায় যাওয়া যাচ্ছে না, এত কাদা।
সেই দোলায় করে রুগীকে রাস্তা অবধি আনতে হচ্ছে main হ্যাঁ রাস্তা অবধি? মেন রাস্তা পর্যন্ত হ্যাঁ যাওয়া যাচ্ছে না। তা অসুস্থ হলে তাহলে এখন তাহলে কোনো উপায় নেই। না আপনার নাম কি? কানু পইলা, বাড়ি? বাড়ি বারহাকুণ্ড। এরকম কি আগেও এরকম সমস্যা ছিল? না আগে সমস্যা বলতে সে পাশ দিয়ে যেত, মানে তখন এ পাশে রাস্তাটা মেরামত হয়নি, তখন বারবার আপত্তি পড়ার কারণে হয়নি এটা। আচ্ছা, তারপরে এখন মঞ্জুর হয়েছে, এখন আর হচ্ছে না, তো কাদা চুকটে চুকটে যাওয়া হচ্ছে। শোনা গেছে যেটুকু বাজরা কুন্ডু যে গ্রাম, সেই গ্রামের সব রাস্তাই নাকি খারাপ। হ্যাঁ সব রাস্তাই খারাপ। আমাদের ঘরের কাছেও সেখানেও মোটামুটি যাওয়া যাবে না, সে আপনি যদি একটু মোটর সাইকেল যেন পড়ে যাবেন, সেখানেও যাওয়া যাবে না। তাহলে এখন তো খুব সমস্যার মতো। হ্যাঁ খুব সমস্যা এখন। এখন আপনি কোথা থেকে ফিরছেন? আমি যে এইখান থেকে যে আমি মাঠ দিয়ে যাবো, এখানে রাস্তায় যাওয়া যাবে না, মাঠ ঝাঁপিয়ে যাবো, যে কাঁঠাল দিল বিয়ান ঘরে, কাঁঠাল আনতে যাচ্ছিল। ষষ্ঠী। হ্যাঁ হীরাকুণ্ড থেকে বালিপথ পর্যন্ত ওই রাস্তাটা অলরেডি 3 বছর আগে জেলা পরিষদ থেকে টাকা স্যাংশন হয়ে ওই যে ওইখানে বালিপথের সামনে আদিবাসী পাড়ার ওখানে যে এটা আছে ওই জায়গাটা কাজ করতে দেয়নি। পরবর্তীকালে সেই টাকা ফিরে গেছে, সেই টাকা আর ফিরে আসেনি। ওখানে ওই জায়গাটাকে উঁচু করে বাঁধ করার জন্যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওখানে মাটি ফেলার করা হয়েছিল এবং ওরা বলেছিল যে ওই মাঝখানটা দিয়ে ওরা রাস্তা করতে দেবেন। তাও সাইড দিয়ে একটা রাস্তা করার জন্যে নতুন করে সেখানে মাটি ফেলে রাস্তা করা হয়েছিল, কিন্তু টাকা ফিরে চলে যাওয়ার জন্যে ওই কাজটা আর হয়নি। বাকি ওপাশের কাজটা হয়েছে, পুরো হীরাকুণ্ড থেকে পুরোটা বাকি নয়, কিন্তু ওই তিনতলার সামনে ওখানে বালিপথার ওই জায়গাটা কাজটা হয়নি। এরা যে বলছে এটা ওই এলাকার বাসিন্দারাই ওই জায়গাটা না দেওয়ার জন্য ওই কাজটা হয়নি। ওই টাকাটা এলে আমরা রাস্তা করবো, অলরেডি আমরা প্রপোজালে পাঠিয়েছি। টাকাটা ফিরে যাওয়ার পর টাকাটা না আসার জন্য আমরা রাস্তাটা করতে পারছি।